কলম্বিয়ার সমর্থকদের উপর উরুগুয়ের ফুটবলারদের মারধর করার এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে উরুগুয়েন ফরওয়ার্ড ডারউইন নুনেজকে দেখা গিয়েছে এক ফুটবল প্রেমীকে মারতে। যে ঘটনাটি খতিয়ে দেখছে কনমেবল। আসলে কেন নুনেজ মারতে গিয়েছিল কলম্বিয়ার ফুটবল সমর্থকদের? ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কলম্বিয়া বনাম উরুগুয়ে সেমিফাইনাল দেখতে হাজির ছিলেন ৭০,৬৪৪ দর্শক, যেখানে ৯০% ছিলেন কলম্বিয়ার সমর্থক। অভিযোগ ছিল সামান্য সংখ্যক উরুগুয়ের সমর্থকরা মাঠে উপস্থিত কলম্বিয়ান সমর্থকদের উপর বোতলসহ নানা জিনিস ছোড়েন, আর এতেই বেঁধে যায় গোলমাল। এক পর্যায়ে দেখা যায় নুনেজ সহ ১২ জন উরুগুয়ে ফুটবলার গ্যালারিতে উঠে যান। শেষ বাঁশি বাজার পর আর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফুটেজে দেখা গিয়েছে নুনেজ কলম্বিয়ার এক সমর্থককে মারছেন। তবে উরুগুয়ের অধিনায়ক হোসে গিমেনেজ বলেন, পরিবারের সদস্যদের বাঁচাতেই ফুটবলাররা গ্যালারিতে গিয়েছিলেন। তিনি বলেন, আমাদের পরিবার বিপদে পড়েছিল। কোলের শিশুসহ নানা বয়সের প্রিয়জনকে বাঁচাতে এমনটা করা ছাড়া উপায় ছিল না। তবে ঘটনাস্থলে একজন পুলিশ অফিসারও ছিলেন না বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন উরুগুয়ের অধিনায়ক। তার কথায় ২-৩ জন মদ্যপ অত্যধিক মদ্যপান করেছিলেন, তাদের জন্যই এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এই ঘটনার কারণে মূলত কনমেবলের তরফ থেকেও নিন্দা জানানো হয়েছে। তারা জানিয়েছে, মাঠ এবং মাঠের বাইরে কোনো রকম হিংসা অসহিষ্ণুতাকে বরদাস্ত করা হবে না। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।